আসসালামু আলাইকুম। আমি হোসেন আবদুল্লাহ আবারও উপস্থিত সবার কাছে। আজকে আমরা এইচটিএমএল এর উপর একটা ক্লাস করব। তোমরা অনেকেই বলেছো এইচটিএমএল এর উপর একটা ক্লাস নেওয়ার জন্য, তো আজকে অনেক দিন পরে এই আয়োজন। তা আমরা আজকে এইচটিএমএল ক্লাস করে এইচটিএমএল এর উপর কোনো এক্সপার্ট হয়ে যাব না, বা আমি নিজেও একটা এইচটিএমএল এর উপর কোনো এক্সপার্ট না। আমি পরীক্ষায় যা দরকার হবে সে অতটুকু আমার জ্ঞান আছে, অতটুকু তোমাকে আমি দিতে পারবো। বাকিটা তুমি নিজে যদি জ্ঞান চর্চা করো তাহলে অটোমেটিক তুমি শিখে যাবে। এবং এইচটিএমএল একটা খুব মজার প্রোগ্রামিং ভাষা বলতে পারো, বা এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা না আসলে। এটা এটা হচ্ছে টেক্সট এডিটর ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করার একটা উপায়। তো আমাদের এইচটিএমএল ভাষায় একটা ওয়েব পেজ তৈরি করার জন্য যেই জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে কম্পিউটারে বা ল্যাপটপে আমাদের একটা নোটপ্যাড থাকলেই হবে। তা আমি প্রথমে নোটপ্যাডটা ওপেন করব, এই যে স্টার্টে ক্লিক করে। এইখান থেকে আমি অনেকবার ইউজ করেছি, এই জন্য নোটপ্যাডটা এইখানেই আছে। যদি এখানে না থাকে কোনো কারণে কারো, তাহলে সে এই অল প্রোগ্রামস থেকে অ্যাক্সেসরিজ থেকে এইখানে নোটপ্যাড আছে, এই যে। তো আমরা নোটপ্যাডে ঢুকে পড়ি। নোটপ্যাডে যাওয়ার পরে আমাদেরকে এইচটিএমএল এর কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। এটা এমন না যে এটা অঙ্ক না যে আমাদের এটা বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, বুঝারও বিষয় আছে, কিন্তু কিছু ট্যাগ আমাদেরকে মনে রাখতে হবে। যেমন এইচটিএমএল ফাইলটা তৈরি করার সময় আমাদেরকে প্রথমেই একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ফার্স্টে এইচটিএমএল লিখতে হবে। তা আমি লিখে ফেললাম এইচটিএমএল, এটাকে আবার ক্লোজ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, বাস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল প্রোগ্রাম শুরু করার প্রথম ট্যাগ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা টাইটেল লিখব। আচ্ছা, টাইটেল জিনিসটা কি তার আগে দেখা দরকার। আচ্ছা, আমি টাইটেলটা একটু লিখি, TITLE, টাইটেল। আজকে আমরা একদিনে সব কিছু শিখতে পারবো না, আজকে আপাতত পরিচিত হয়ে নেই, অল্প কিছু শিখে নিব। তো টাইটেলের মধ্যে আমরা কি জিনিসটা লিখবো, যেমন আমি এখানে টাইটেলে লিখতে চাই 10 মিনিট স্কুল। 10 MINUT মিনিট। এবার একটা এই ট্যাগটা আমরা যে টাইটেল ট্যাগটা শুরু করেছি এটাকে আমাদেরকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে তারপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে টাইটেল লিখে আবার অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। এটা হচ্ছে আমাদের টাইটেল। এখন আমরা আগে একটু জেনে নিই টাইটেল জিনিসটা কি। টাইটেল জিনিসটা হচ্ছে, আগে আমরা সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটু ইন্টারনেট এক্সপ্লোরারে ঢুকি। আমার এখানে অন্য কোনো ইয়া নেই, কি জানি বলে, ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া অন্য কোনো ব্রাউজার নেই। আমরা যে এখন লিখলাম নোটপ্যাডের মধ্যে যে টাইটেল শব্দটা যে লিখেছি, এখানে টাইটেলের মাঝখানে যে 10 মিনিট স্কুল লিখেছি, এটা কেন লিখলাম সেটাই আমি দেখাতে চাচ্ছি। এখানে আমরা এই যে ইন্টারনেট এক্সপ্লোরারে গেলাম আমরা। এই যে এখানে যে লেখা MSN.com, হটমেইল, আউটলুক, স্কাইপ, বিং, তারপর লেটেস্ট, এইটা হচ্ছে আমাদের টাইটেল। তা আমরা যে লিখেছি টাইটেলের মধ্যে এই জিনিসটা হচ্ছে এই ওয়েব পেজটার টাইটেল। এই যে এখানে যেটা লেখা আছে, আমার এই কার্সরটা যে এখানে, এই জিনিসটা হচ্ছে এই ওয়েব পেজটার টাইটেল। তো এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি এখানে যে টাইটেলটা লিখেছি 10 মিনিট স্কুল, তার মানে এই টাইটেলটাও যখন আমি ওয়েব পেজটা সেভ করব তখন আমার যে জায়গায় এখন দেখালাম MSN.comটা লেখা ছিল সেইখানে আমার 10 মিনিট স্কুল লেখা আসবে। তো এই গেল আমার টাইটেল। তোমরা যখন এটা দেখবে তখন বইটা সাথে নিয়ে রাখতে পারো, সাথে রাখলে তোমরা বইয়ের সাথে সাথে মিলাই পড়ে ফেলতে পারবে। আমার পাশেও একটা বই আছে, আমি বই দেখে দেখে সিরিয়ালি যা যা আছে ওগুলোই লিখছি।
তারপর টাইটেলের পরে আমরা যেটা আসবো এটা হচ্ছে HTML এর মূল অংশ, বডির মধ্যে আমরা যা লিখতে চাই লিখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আগে ট্যাগ দিতে হবে আমাদেরকে বডি, HTML, এটা বডি ওপেনিং ট্যাগ হচ্ছে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বডি লিখবো, তারপর একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, মানে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর বডির মাঝখানে আমি যা ইচ্ছে লিখতে পারবো। এখন আমার যে এখানে ব্যাপার হলো একটা, যে আমি যেখানে টাইটেল লিখলাম এটা যে এক লাইনেই লিখতে হবে এমন কোনো কথা নেই, বা আমি যে টাইটেল এইখানে লেখা শুরু করছি আবার টাইটেলটা এখানে দিয়েছি এটাও এমন কোনো কথা নেই। আমি যদি টাইটেলটাকে এখানে নিচের লাইনে লিখি তাতেও কোনো সমস্যা নেই, খালি আমার প্রথমে শুরুর ট্যাগটা থাকতে হবে এবং শেষ ট্যাগটা অবশ্যই থাকতে হবে। যেমন আমি এখানে HTML ট্যাগটা শুরু করেছি, আমাকে অবশ্যই HTML ট্যাগটা শেষ করতে হবে। তাহলে HTML ট্যাগটা এখানে আমি যখন আমার মানে সবার প্রথমে যেই ট্যাগটা শুরু হবে সেটা সবার লাস্টে শেষ হবে, এই আর কি। তো HTML ট্যাগটা সবার লাস্টে শেষ করব আমরা। আর এই টাইটেলটা তো লিখে ফেলছি, এখন আমাদের বডির ভিতরে আমরা যা কিছু লিখতে পারবো। আমি যদি এখানে 2-4টা এন্টার দিয়ে নিচে নামি তাও কোনো সমস্যা নেই, বা যদি এখানেও লিখি সেটা আমার ইচ্ছা। আমি এখানে কি লিখবো, এখন আমি লিখি I am হোসেন আবদুল্লাহ। এই লিখলাম I am হোসেন আবদুল্লাহ। তারপর আমি যদি এখন লাইন ব্রেক করতে চাই তাহলে আমি লিখতে পারি ব্যাক স্পেস। লাইন ব্রেক করার জন্য আমাদের HTML এর ট্যাগ হচ্ছে BR। লাইন ব্রেক করে তারপর আমি যদি লিখতে চাই যে আচ্ছা এইটুকে শেষ করি, আমরা বডিটা এখানেই শেষ করে ফেলি, আর বেশি দূর না যাই। লাইন ব্রেক পরে তাহলে বডি শেষ করলে বডি শেষ করার ক্লোজিং ট্যাগটা হচ্ছে B/BODY বডি। এরপর আমাদের আপাতত আর কিছু লিখলাম না, আমরা HTML ক্লোজিং ট্যাগটা দিয়ে দিই HTML। এই ছিল আমাদের মূল মানে প্রাথমিক HTML প্রোগ্রামিং, যে HTMLটা এখন কীভাবে কাজ করবে আমরা দেখব। এখন আমি যদি Ctrl+S চাপ দিই তাহলে আমার সেভিংয়ের একটা অপশন আসবে। এখন আমি সেভ করব। সেভ করার জন্য এই যে আমার এখানে ওরা দেখাচ্ছে এই যে ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট, এই টাইপটা সিলেক্ট করতে হবে, আমার সিলেক্ট করাই আছে। তারপর এখানে আমাদের যেটা করতে হবে, তোমরা বইয়ের মধ্যে নিশ্চয়ই পড়েছো যে HTML ফাইলটাকে .html দিয়ে আমাদেরকে সেভ করতে হবে। তো তাহলে আমি এটার আগে একটা নাম দিই, কি দিব, আমার নিজের নামই দিই ABDULL Abdullah.html। এটা হবে আমার ফাইল নেম। ফাইল নেমের এক্সটেনশনটা HTML অবশ্যই লিখতে হবে, না হলে আমাদের এই HTML ফাইলটা রান করবে না। তাহলে আমি ফাইল নেমটা ঠিক করে লিখলাম, এখন সেভ দিব। এটা সেভ কোথায় হচ্ছে, এটা সেভ হচ্ছে এই যে এখানে আমার ডকুমেন্টসের মধ্যে সেভ হচ্ছে। তো আমি সেভ করে ফেললাম, বাস। এখন আমি আমার নোটপ্যাডটাকে মিনিমাইজ করে রাখি। এবার আমি দেখব যে আমার ফাইলটা তৈরি হলো নাকি, বা আমি যে ওয়েব পেজটা তৈরি করলাম সেটা দেখতে কেমন। এতক্ষণ আমরা নোটপ্যাডের মধ্যে আমরা কিছু কোড টাইপ করেছি যেটাকে আমরা বলি HTML কোড। এই কোড দিয়ে আমরা এই কোডটা হচ্ছে HTML কোডটা হচ্ছে নোটপ্যাড ব্যবহার করে বা যে কোনো ধরনের টেক্সট এডিটর ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা। তো এখন যে ওয়েব পেজটা আমরা তৈরি করলাম সেটা কেমন হয়েছে এটা আমরা দেখব। আমাদের ওয়েব পেজটা বলেছিলাম যে সেভ হয়েছে ডকুমেন্টসে, তো আমি মাই কম্পিউটারে ক্লিক করলাম। তারপর সেখান থেকে এখন ডকুমেন্টে যাব। ডকুমেন্টে গেলে আমি দেখতে পাচ্ছি এই যে আবদুল্লাহ, এই তোফা HTMLটা আমি একটু আগে চেক করে দেখছিলাম যে ঠিকমতো কাজ করে নাকি। যাই হোক, তো আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে আবদুল্লাহ লেখা Abdullah.html একটা ফাইল তৈরি করেছিলাম। সেই ফাইলটাতে এখন ক্লিক করি। ক্লিক করলে আমাদের যেটা আসবে, সরি, এই যে আমি বলেছিলাম যে টাইটেলের মধ্যে আমাদের লেখা ছিল 10 মিনিট স্কুল, সেই টাইটেলটাই কিন্তু এই যে এখানে এসেছে 10 মিনিট স্কুল। সরি, আমি বোধহয় ভুলে 10O লিখে ফেলছিলাম, তাই 10O আসছে। যাই হোক, 10 মিনিট স্কুল। আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি I am হোসেন আবদুল্লাহ তোফাজ, এটা আমি কই লিখেছিলাম, বডির মধ্যে লিখেছিলাম। অর্থাৎ বডিতে আমরা যা লিখবো তা এই সাদা অংশটার মধ্যে আসবে। অতএব আমি যত সুন্দর করে বডি থেকে সাজাতে পারবো আমার HTMLটা বা ওয়েব পেজটা অতটাই সুন্দর হবে। তো এখানে তাহলে এটাই ছিল আমাদের মূল HTML এর আলোচনা, মানে প্রাথমিক আলোচনা। এরপর আমাদের বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে
HTML এর মধ্যে ছবি যোগ করা, তারপর হচ্ছে আমাদের HTML এর মধ্যে হাইপার লিঙ্ক করা, মানে অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া। তারপর আছে হচ্ছে বিভিন্ন ট্যাগ দিয়ে মানে HTML কে কীভাবে সাজানো যায় বিভিন্ন বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করে, এইগুলো আছে। তো আপাতত আমরা প্রথম ভিডিওতে এটাই দেখি, নেক্সট ভিডিও আমার কাছে রেডি আছে। তো আপাতত এটা দেখো তোমরা, এরপর আমি আবার ভিডিও আপ দেবো। সো সবাইকে ধন্যবাদ HTML ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ হাফেজ।